ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إلى آخر الآية. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوا مرزقكم بالصدقة رواه ابن ماجه। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এশার সালাত আদায় করে এই পবিত্র মসজিদে কিছু ধর্মীয় কথা শোনার ও জানার জন্য বসতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আমাকে বেঁধে দেওয়া হয়েছে গীবত সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং দান সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি উভয় বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত উপস্থিতি, আলোচনা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। হয়তোবা কিছু উপকার আপনার হবে যদি আপনি সহজে বুঝে এটাকে আমলে নিয়ে আসতে পারেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে হাউমাউ করে কান্নাকাটি করে, ওই ব্যক্তি ওই পর্যন্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না যেই পর্যন্ত হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ, যেই পর্যন্ত গাভীর ওলান থেকে দুধ বের হয়ে আবার ওই ওলানে প্রবেশ না করবে। সম্মানিত উপস্থিতি, গাভীর ওলান থেকে দুধ বের হয়ে যেমন কখনো আর প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি কোনো মানুষ যদি আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করতে পারে, আল্লাহকে যদি অন্তরে নিয়ে এসে পাপকে স্মরণ করে জাহান্নামের ভয়ে যদি কান্নাকাটি করতে পারে, ওই ব্যক্তিও কোনো দিন কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুন কালো কি সাদা, সাদা কি কালো, এই জাহান্নামের আগুন, জাহান্নাম দেখতে কেমন, জাহান্নামের রং কেমন, তারা এটাই দেখবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে তো যাবে না, যাবে না, জাহান্নামের আগুন কালো কি সাদা কখনো তারা এটা দেখবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে পারে, এই ব্যক্তি জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুন কালো কি সাদা সে কখনো দেখবে না। সম্মানিত উপস্থিতি, কান্নাকাটি করতে হবে একমাত্র আল্লাহর ভয়ে। আপনি আমি কান্নাকাটি করি, আমার দল যদি খেলতে গিয়ে হেরে যাই, জিততে না পারে, তাহলে দলের সাপোর্টার হয়ে তার জন্য কান্নাকাটি করি এবং তার জন্য জীবন দিতে দ্বিধাবোধ করি না। আপনার আমার যদি স্ত্রীতে গার্লফ্রেন্ডে কষ্ট দেয়, গার্লফ্রেন্ডের ছেঁকা খেয়ে কান্নাকাটি করি, আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করতে পারি না, জাহান্নামকে স্মরণ করে কান্নাকাটি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একেবারেই উল্টা। মানুষ বর্তমান সময়ে হাসে বেশি, কাঁদে কম, মানুষের চোখ দিয়ে পানি আসতেই চাই না। মানুষ বর্তমান সময়ের মানুষ কাঁদে কম, হাসে বেশি, আনন্দ নিয়েই ব্যস্ত থাকে। আল্লাহকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে যে কান্নাকাটি করতে হবে, হয়তো বা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আপনার আমার জীবনে হয়তো এরকম একটা রাত পার হয়নি যে রাত জাহান্নামের ভয়ে ঘুমাতে পারেনি, যেই রাত কবরের ভয়ে ঘুমাতে পারেনি, যেই রাত
আল্লাহর ভয়ে ঘুমাতে পারেনি, না জানি মরণের পরে কি হতে পারে, না জানি মরণের পরে জাহান্নামের আযাব কত কষ্ট হতে পারে, এগুলোকে চিন্তা করে হয়তোবা আপনি আমি ঘুমাতে পারিনি। কিন্তু টাকা পয়সা আত্মসাৎ হয়েছে, টাকা পয়সা হারিয়ে গেছে, মা বাবা মারা গেছে, জমি অন্যজন দখল করেছে, তা এই চিন্তা করতে করতে কত রাত পার হয়ে গেছে আল্লাহই ভালো জানে। কত পরীক্ষার্থী পরীক্ষায় পাস করতে হবে এই জন্য কত রাত ঘুমায় না, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়তেই থাকে। কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে চোখের পানি ফেলতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশে যেতেন তখন তিনি হাউমাউ করে কাঁদতেন, চোখের পানি দিয়ে তার দাড়ি মোবারকগুলো ভিজে যেত, দাড়িগুলো ভিজে যেত। উসমান একজন দামি মানুষ, উসমান একজন সম্মানিত মানুষ, উসমান হচ্ছে চারজন খলিফার মধ্যে একজন অন্যতম খলিফা। উসমান এমন একজন ব্যক্তি, উসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যার মধ্যে দুইজন কন্যাকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন, যার উপাধি দেওয়া হয়েছিল জুন্নুরাইন, দুই জ্যোতির আলো। উসমান এমন একজন ব্যক্তি যাকে দেখে ফেরেশতা পর্যন্ত লজ্জাবোধ করত। এতটা বিনয়ী মানুষ, এতটা নম্র মানুষ, এতটা ব্যবহার নম্র ছিল, বিনয়ী ছিল, যাকে দেখে স্বয়ং ফেরেশতারাও লজ্জাবোধ করত। উসমান এমন একজন ব্যক্তি যাকে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মরলেই জান্নাত চলে যাবে। এমন একজন ব্যক্তি যখন কবরের পাশে দাঁড়াতেন, কবরের কাছে যেতেন, তখনই হাউমাউ করে ডুকরে ডুকরে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আপনার সামনে যখন জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, তখন তো আপনি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের কাছে আসলে কেন কান্নাকাটি করেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে তার অন্যান্য জায়গাগুলো মুক্ত হয়ে যাবে, আর যে ব্যক্তি কবরে মুক্তি পাবে না তার অন্যান্য স্থানগুলো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে কান্নাকাটি করতেন। কেন? তিনি কবরকে চিনতেন, তিনি কবরকে বুঝতেন, তিনি কবর সম্পর্কে জেনেছিলেন। কই আপনি আমি তো কবরের পাশ দিয়ে অতিক্রম করি, আপনি আমি তো কবরের কাছে যাই, কই আপনার চোখ দিয়ে তো পানি বের হয় না, আপনার চোখ দিয়ে তো কান্নাকাটি আসে না। আরে মানুষ নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছে যে কবরের পাশে ডিজে গান শুরু করছে। উসমান কেমন মানুষ ছিলেন? কবরের পাশে দাঁড়ালে কান্নাকাটি আসতো। উসমান কেমন ব্যক্তি ছিলেন? কবরকে স্মরণ করে চোখের পানি ফেলতে পারতেন। আপনার আমার চোখ দিয়ে কেন পানি বের হয় না? আপনি আমি ঠিক ওইভাবে কবরকে বুঝতে পারি না। আপনি আমি উসমানের মতন করে কবরকে চিনতে পারিনি, আপনি আমি উসমানের মতন করে কবরকে জানতে পারিনি। জানলে ঠিকই কবরের কাছে গেলে কান্নাকাটি আসতো। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেন। একমাত্র আল্লাহকে ভয় করে কান্নাকাটি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে, সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব না হবে। ফাইন সলুহা লাহু সাইরু আমালিহি, সালাতের হিসাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, সালাতের হিসাব যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হয়,
তাহলে অন্যান্য আমল গ্রহণযোগ্যতা পাবে, অন্যান্য আমল কবুলযোগ্যতা পাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর সালাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাই, সালাত যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা না পাই, তাহলে অন্যান্য আমল কোনো উপকারে আসবে না। কাকুরা, মুরব্বীরা, একটু আমার দিয়ে তাকান তো, একটু তাকান। কেউ এক খেয়ালে তাকিয়ে থাকেন, আপনি এক খেয়ালে তাকালে আমার কথা বলা সহজ হবে। আপনি যদি মনে করেন নিজ দিকে মুখ করে বসে থাকেন, অন্যদিকে খেয়াল করেন, তাহলে আমি বুঝবো হয়তো আপনি আমার ভাষা বুঝতে পারছেন না। বাড়ির চাঁপানবাবগঞ্জ তো কিছু ভাষা অস্পষ্ট থেকে যেতে পারে, এজন্য একটু এক খেয়ালি হন, কিছু পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত যা বলছিলাম, নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা না পাই, নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা পাই, তাহলে হজের নেকি কাজে আসবে, রমজান মাসের রোজা কাজে আসবে, তাহাজ্জুদের নেকি কাজে আসবে, ইসলামী আন্দোলনের নেকি কাজে আসবে, মসজিদে মসজিদে যাওয়ার নেকি, তাবলিগ জামাতের নেকি কাজে আসবে। আর যদি সালাতের হিসাব আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাই, সালাতের হিসাব যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা না পাই, তাহলে 14 বার হজের সওয়াব কোনো কাজে আসবে না, 14 বার রমজান মাসের সওয়াব কোনো কাজে আসবে না, তাহাজ্জুদের নেকি কোনো কাজে আসবে না, ইসলামী আন্দোলন করে কোনো কাজ হবে না। সালাত যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা না পাই, নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্যতা না পাই, তাহলে অন্যান্য ইবাদত কোনো কাজেই আসবে না। কে বলেছে? আমি বললাম। প্রথম এ কথা আল্লাহর বাণী। কার বাণী? কার মুখ দিয়ে বের হয়েছে? রাসূলের মুখ দিয়ে বের হয়েছে। 1450 বছর পূর্বে রাত 8:50 আরপাড়া জামে মসজিদে আমি হাদিসটি অনুবাদ করলাম। কথা বুঝতে পেরেছেন? এভাবে হয়তো কখনো শুনেছেন কিনা বলতে পারবো না, হুজুর সাহেবেরা এভাবে কখনো বলেছে কিনা তাও জানি না। এভাবেই বলতে হবে। জাতি পরিবর্তন করতে হলে এভাবেই কথা বলতে হবে। জাতি পরিবর্তন চাইতে হলে তেলতিলা মিষ্টি কথা দিয়ে জাতি পরিবর্তন হবে না। জাতি পরিবর্তন করতে হলে কঠোর ভাষায় কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত যদি পড়ে, মানে সালাত বুঝতে পারছেন, নামাজ, নামাজ যদি পড়ে তাহলে মুসলমান বলা যেতে পারে। নামাজ যদি না পড়ে তাহলে তাকে মুসলমান বলা যায় না। যদিও তার বাপ মুসলমান হিসাবে জন্মের সময় 2 কানে আজান দিয়েছিল, 7 দিনের দিন সুন্দর নাম রেখে আকিকা দিয়েছিল। মানুষটি যখন বড় হলো তখন তার সুন্নাতে খাতনা করেছিল মুসলমান ধর্ম অনুযায়ী। আরও যখন বড় হলো তখন মুসলমান পরিবার দেখে তার বিবাহ দিয়ে দেওয়া হলো। মানুষটি যখন মারা গেল মুসলমানের নীতি অনুযায়ী গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো এবং জানাজার নামাজ গ্রামবাসী সবাই পড়ল, সবাই জমা হলো। আবার মুসলমান অনুযায়ী কবর নামাজ সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাজ কবরে নামিয়ে দেওয়া হলো এবং মাটি দিয়ে দেওয়া হলো। মাটি দেওয়ার পরে মুসলমানের তো কাজ শেষ করলো। এত কিছু আপনার আমার পক্ষ থেকে ধর্ম মানে মুসলমান ধর্ম মেনে, ইসলাম ধর্ম মেনে করা হলো। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি, একজন হিন্দু যেমন অপরাধী, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আপনিও ঠিক তেমনই অপরাধী, কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, বলতে পারেন হুজুর জি আমি তো মা বাবার খেদমত করি, আমি তো মসজিদ মাদ্রাসায় দান করি, আমি তো
জালসায় দান করি, আমার তো অনেক সওয়াব রয়েছে, মাঝে মধ্যে মক্কা তো ঘুরতে যাই, আমার তো নেকি রয়েছে, আমি কেন হিন্দু হয়ে গেলাম? ও বন্ধু, আপনাকেই বলছি, একজন হিন্দু মা বাবার সেবা করে, একজন হিন্দুও তার পূজা মণ্ডপ পার করার জন্য দান করে, একজন হিন্দুও মন্দির তৈরি করার জন্য দান করে। আরে আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত পড়লে মুসলমান বলা যেতে পারে, সালাত না পড়লে মুসলমান বলা যায়। উজু করার পরে বাথরুমে ঢুকলে উজু থাকে? উজু থাকে? নষ্ট হয়ে যায় না? জন্মে কখন কালেমা পড়েছেন না পড়েছেন আল্লাহ ভালো জানে, মুসলমানের তো কাটে না। বাবা তো সুন্নাতে খাতনা দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে, তাই না? বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে সুন্নাতে খাতনা হলে মুসলমান হয়ে গেলাম, এটা একটা রীতিনীতি, এর মাধ্যমেই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, দেখেন তবে আপনি আসেন তো আমি আর একটু শক্ত করে বলি, যদি পবিত্র পানি থাকে, বিশুদ্ধ পানি থাকে, তাহলে আপনাকে বিশুদ্ধ পানিতে উজু করে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। যদি বিশুদ্ধ পানি না থাকে, পবিত্র মাটিতে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মুসলমানকে নামাজ পড়তেই হবে। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের সময় হয়েছে, পানি পাওয়া যায় না, পবিত্র মাটি পাওয়া যায় না। মুসলমান মায়ের সন্তানকে বিনা উজুতে, বিনা তায়াম্মুমে আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ভালো পোশাক থাকলে ভালো পোশাক পরে নামাজ পড়তে হবে, ভালো পোশাক না থাকলে খারাপ পোশাক পরে নামাজ পড়তে হবে। এমন একটা করুণ অবস্থা হয়েছে, কোনো পোশাকই নেই, ভালো পোশাকও নেই, খারাপ পোশাকও নেই। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের সময় হয়েছে, মুসলমান সন্তানকে বিনা পোশাকে উলঙ্গ হয়েই আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আরে বন্ধু, শরীরে যদি শক্তি থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। শরীরে যদি ক্ষমতা কম থাকে তাহলে বসে নামাজ আদায় করতে হবে। তাও আরো যদি কম থাকে তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। আরে শুয়ে শুয়ে নামাজ পড়া যায় না, মাথায় জ্ঞান আছে, বিবেক আছে, ভালো মন্দ বুঝতে পারছেন, ইশারা বুঝতে পারছেন, ঠিক ওই সময় আপনাকে ইশারায় সালাত আদায় করতে হবে, তবুও নামাজ পড়তে হবে। আরে বন্ধু, নামাজ শুরু করার সময় পশ্চিম দিকে মুখ করে বাংলাদেশের মানুষকে নামাজ আদায় করতে হবে। এমন একটা জায়গা চলে গেছেন, ধুধু মরুভূমি, বোঝা যাচ্ছে না পূর্ব কি পশ্চিম, জানা যাচ্ছে না উত্তর কি দক্ষিণ। ঠিক এই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পৃথিবীর যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করেই আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। শত্রু তারা দিয়েছে, পিছনে শত্রু রয়েছে, ইসরায়েলি বাহিনী, ইহুদি খ্রিস্টান রয়েছে। ঠিক এমন সময়তে নামাজের ওয়াক্ত হয়েছে, তারা অবস্থায়, দৌড় অবস্থায় মুসলমানকে নামাজের নিয়ত করতেই হবে। প্রাপ্তবয়স্ক পুরুষের বিনা ওজরে নামাজ কখনো কাজা হতে পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে যে কোনো মুহূর্তে। আলোচনায় বুঝলাম সালাত আদায় না করলে মুসলমানই তো টিকে থাকে না। তো মুসলমানই তো টিকে না থাকলে বউ টিকে থাকবে? কথা বুঝেন তো আমাকে। মুসলমানই তো যদি টিকে না থাকে, বউ টিকে থাকে, সংসার টিকে থাকবে? স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, বলেন তো কি? আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, আছে না এরকম পরিবার? বলেন তো, এই যে বিবাহ পড়ানো হয়, এই ছেলে এই মেয়ে, বিবাহ একটা নিয়ম, ফরমালিন। মেয়ের বাপ যদি কয় আমার মেয়ে খালেদার সাথে তোমার ছেলের বিবাহ দিলাম, ছেলে যদি রাজি হয়, ছেলের বাপ যদি রাজি হয়, বিবাহ প্রায় হয়ে গেছে। এখন ফরমালিন মেনটেন করতে হবে। কত বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে কত মানুষের যে ব্যানার নিয়ে, মুসলমানের ব্যানার নিয়ে চলছে আল্লাহ ভালো জানে।
মুসলমানের তো কখন কেটে গেছে সে নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কি কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? কি কারণে জাহান্নামে এসেছো, তার কারণটা কি? তখন জাহান্নামীরা নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ আমরা দেখতাম না, নামাজের কাছে যেতাম না। এবার আপনি বলেন তো ভাই, বেনামাজিকে যে জুমার মসজিদে আসে প্রতি জুমাতে একদিন, সেও তো নামাজি এক প্রকার, তাই না? যে ব্যক্তি শুধু ঈদের নামাজ পড়ে সেও তো এক প্রকার নামাজি, কি ঠিক না? যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে সেও তো নামাজি। বলুন তো, যারা শুধু জুমার দিনে আসে, যারা শুধু জানাজার সালাত আদায় করে, যারা শুধু ঈদের সালাত আদায় করে, বলেন তো এরা কি আসলে নামাজি? বেনামাজি না? বেনামাজি এক সংজ্ঞা। আর একজন মানুষ মসজিদে এসে নামাজ পড়ছে, বয়স 80 কোটায় পৌঁছে গেছে, বয়স কোথায় গেছে? 80 কোটায় পৌঁছে গেছে, মসজিদে এসে নামাজ পড়ছে, কিন্তু নামাজটা আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় না। বলেন তো লেফটের নামাজি? অন্তর ভয় লাগলো বেটা? এ লোকটি নামাজি? লোকটা নামাজ পড়তে পড়তে 80 বছর পার হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়তে পারল না। যে ব্যক্তি কোনোদিন মসজিদে আসে না, ওই যেমন বেনামাজি। এই ব্যক্তি নামাজ পড়েও রাসূলের পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়ার কারণে ঠিক তেমনই বেনামাজি। চিন্তা করেছেন কোথায়? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করিও না। আমল যতই ভালো হোক না কেন, পাহাড় সমান যদি আমল হয়, পর্বত সমান যদি আমল হয়, এ আমল যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, এ আমল নষ্ট হবেই হবে। পৃথিবীর কোনো মায়াবাদের ক্ষমতা নাই এ আমল টিকাতে পারে। সূরা কাহাফ খুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে রাসূল আপনি বলুন, কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনেই নষ্ট হয়েছে, অথচ তারা মনে করত পৃথিবীতে আমরা ভালো কাজ করছি। এই যে 80 বছর নামাজ পড়েছে, কোনোদিন চিন্তা করেনি এ নামাজ রাসূলের পদ্ধতি কিনা, নাকি মানব রচিত নামাজ, নাকি রাসূলের নামাজ হচ্ছে কি হয় না, কোনোদিন চিন্তাও করেনি। সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো সবচাইতে বড় চোরকে? দাঁড়ান, আপনাদের প্রশ্ন করেন, হাদিস বলছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে বড় চোর কে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ চুরি করে, যে ব্যক্তি সালাত চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা সুজুদাহা, তারা পূর্ণাঙ্গভাবে রুকু সিজদা করে না। যে নামাজ পড়ে পরিপূর্ণভাবে রুকু সিজদা হয় না। সামনে আসছে রমজান মাস, ইমাম মুয়াজ্জিন খালি মনে করেন একেবারে কারেন্টের গতি উঠবে আর বসবে, কখন রুকু আর কখন সিজদা আল্লাহ ভালো জানে। কথা আমি বুঝাতে পারলাম আপনাকে? আপনি কষ্ট পান, আমার কিছু করার নাই। আপনি কষ্ট পান, আমার কিচ্ছু করার নাই। কিন্তু
নামাজ আপনি 20 পড়েন আর 40 রাকাত পড়েন, আমি বাধা দিচ্ছি না আপনাকে। সাহাবা ইকরাম তাবেঈদের আমল আছে 39 রাকাত নামাজ, আপনি পড়েন না রে বেটা, পড়েন, কিন্তু এভাবে মুরগির মতো ঠোক পেরে কেন? রুকু সিজদা ঠিক হয় না, আর নামাজ পড়লেন আর আমি মনে করলেন আমি বড় মুসল্লি হয়ে গেছি। আপনি পৃথিবীর বুকে সবচেয়ে বড় চোদ্দে কোন মায়ের বেটা আপনাকে ভালো বলতে পারে? সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে পূর্ণাঙ্গভাবে। ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমরা জাহান্নামী এসেছি কেন জানো? জাহান্নামে এসেছি যে নামাজ পড়েনি তাই। এবার আপনি আসেন তো সূরাতুল মাউন মুখস্থ আছে আপনাদের? ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুখস্থ আছেন আপনাদের? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? এখানে নামাজীদের জন্য। ইস, এক আয়াত বলছে তারা না জাহান্নামে কেন এসেছে? নামাজ পড়েনি তাই। আর ওয়াইল নামক জাহান্নাম দুর্ভাগ্য কাদের জন্য? যারা নামাজে উদাসীন ছিল তাই। বুঝতে পেরেছেন? নামাজ পড়ে যেমন জাহান্নামে, নামাজ না পড়েও জাহান্নামে, দুটা বললাম। বুঝতে পেরেছেন? এবার আপনি আসেন, জাহান্নামীরা আবার বলবে আমরা কেন জাহান্নামে এসেই জানো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দান করতাম না, অভাবী দুস্থদেরকে খাবার দিতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে দামি কাজ কি? ইসলামের মধ্যে সবচাইতে মূল্যবান কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি কাজ পৃথিবীতে যত দামি, যত শ্রেষ্ঠ, এই 2টি কাজের মতন দামি কাজ আকাশের নিচে জমিনের ওপরে আর নাই। এক, তুতঈমুত তাআম, অভাবী দুস্থকে খাবার দেওয়া। অভাবী দুস্থকে খাবার দেওয়া যত দামি কাজ পৃথিবীতে, এত দামি কাজ আর নাই। অথচ আপনার বাড়ি থেকে ফকির ভিক্ষা পেয়ে চলে যায়, ফকিরকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। দুপুরের সময় গোশত রান্না করেছেন, দুপুরের সময় ফকির বাড়ি এসেছে, ঠিক ওই সময়তে ফকিরকে নিয়ে খাওয়ার কথা ছিল, মিসকিনকে নিয়ে খাওয়ার কথা ছিল, আপনি চানাচুর দিয়ে 5 টাকা দিয়ে বিদায় করছেন। ফকিরকে খাওয়ার ক্ষমতা আপনার হলো না। আপনাকে যেতে হবে আপনার দাদা এবং দাদির নিয়মে। আপনার দাদার সময়তে ঠিক এত খাবারের সুখ ছিল না, তখন তারা ঢিকিতে বাহানিত, ঠিক না মুরব্বি কাকুরা? ঢিকিতে বাহানিত আর জাঁতাতে পিষে আটা তৈরি করত। তারপরও বাড়িতে ফকির মিসকিন আসলে ওই সময়ের মুরব্বি দাদি নানি বলতো, ফকিরকে বসতে দাও, যা রান্না করেছি তাই খেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে আবার ওই নিয়মে ফিরে যেতে হবে। আর আপনার বউয়ের কাছে সবই আছে, রাইস কুকার আছে, গ্যাসের চুলা আছে, কারেন্টের চুলা আছে, ফ্রিজ ভরা গোস্ত আছে, মাছ আছে, তরকারি ভরা। তারপর আপনার বউ বলছে, তুমি ফকির ডেকেছো, তুমি দেখো আমি কি করব। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, অথচ অভাবী মানুষকে খাবার দেওয়া পৃথিবীর বুকে সবচাইতে দামি কাজ। 2, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। পরিচিত অপরিচিত ব্যক্তিকে কি দেওয়া? সালাম দেওয়া। শয়তান চিন্তা করলো যে নামাজি মানুষগুলোকে জাহান্নামে কিভাবে নিয়ে যাব। যারা নামাজ পড়ে না, মদখোর গাঁজাখোর, তারা তো জাহান্নামের রাস্তায় চলে গেছে। তো নামাজিগুলোকে কিভাবে নিয়ে যাব? তো নামাজি গালার মধ্যে, নামাজি ব্যক্তিদের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে, তার নাম হল হিংসা। কি দিয়েছে? বিষ, হিংসা। ওখানে 2-1 আহলে হাদিসের হুজুর আছে, আর এখানে কিছু চরমনের মানুষ আছে। তো এই ওকে মানে মনে করেন যে ফিলিস্তিনকে যেমন ইহুদিরা দেখে যে চোখে, এরা ঠিক সে চোখে দেখছে। আরে বেটা, ওই তো মুসলমান। আবার একজন জামাত ইসলাম করে, আর একজন আক্রোশী করে। আরে ভাই, দুজনই মুসলমান, কিন্তু হিংসাতে মনে করেন যে ভরা, যে যাকে পারে মনে করেন যে খুন করবে।
ওই যে শয়তান ওখানে বিষ দিয়েছে, হিংসা। আবার রাস্তায় চলবেন, সালাম দিতে পারেন না, এই তো অমুক মসজিদের হুজুর আহলে হাদিস অথবা সালাফি অথবা হানাফি, আমি সালাম দিব কেন? ঠিক না বেটি কথা গেল বলেন তো? এক হুজুর মডেল মসজিদের, আর এক হুজুর আরপাড়া মসজিদের। দাম বেশি কার, টাকা পয়সা বেশি কার? মডেল মসজিদের। দুই হুজুরই রাস্তা দিয়ে যাচ্ছে। মডেল মসজিদ হুজুর মনে করছে আমি এত বড় একটা মসজিদ ইমাম, আমি কেন প্রথম সালাম দিব? রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর অন্য এক মসজিদে ইমাম মনে করছে যে ওই এত বড় ইমামকে সালাম দিব না, আমাকে ও আগে আমাকে সালাম দেখ। দুজন দুজনের পাশ দিয়ে চলে যায়, কেউ কাউকে সালাম দেয় না। ঠিক না বে ঠিক? আমি তো ভাই টুপি পাঞ্জাবিওয়ালা এ ভুক্তভোগী, বুঝতে পেরেছে যে সালামটা তো শয়তান হিংসা ঢুকিয়ে দিয়ে মুসলমানকে দূরে সরিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, সালাম দিলে কি হয়? নেকি হয়, ভালোবাসা বৃদ্ধি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি, যদি দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পরে যদি একে অপরে মুসাফা করে, কি করে? মুসাফা করে, তাহলে এই মুসাফা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে পৃথক করার পূর্বেই ওই দুজনের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবে। সমস্যা হলো কেউ সালাম, এখানেও শয়তান উলু দেখবেন, এখানেও শয়তান কিভাবে কাজ করেছে। সে সালাম কি দু হাতে হবে না এক হাতে হবে? কথা বুঝতে পারলেন আমার কথাটা? কি সমস্যা, প্রত্যেকটা জায়গায় শয়তান খালি উলু মেরেছে। কে বলছে যে দু হাতে সালাম হবে, কেউ বলছে যে 4 হাত দিতে হবে। ঠিক না বে ঠিক? আমি সমাধান দেওয়ার জন্য আসি না, যা বলছি যে রোগ ঢুকে আছে, বুঝতে পেরেছেন না? তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে, এমন একটি কামরা আছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। এত দামি মুনি মুক্তা দিয়ে তৈরি, এত দামি মুনি মুক্তা দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 শ্রেণীর মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওই দামি জান্নাতে প্রবেশ করবে কে? যে জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। এই দামি জান্নাতে প্রবেশ করবে যে 4টি গুণ আছে যার, এই দামি জান্নাত হবে তার। 4টি গুণ অর্জন করলো যে, এই দামি জান্নাত পেল সে। 1, লিমান আলানাল কালাম, মুখের ভাষা নরম যার, জান্নাত হবে তার। হুজুর আপনি তো খুব জোরে বক্তব্য দিচ্ছেন, আপনার মুখটা খুব কঠোর মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, চোখগুলো একেবারেই ফুলে যেত, মুখটা একেবারে লাল রঙিন হয়ে যেত, মনে হতো তিনি কোনো শত্রু দলকে সতর্ক করছে। অত তেল তেলাওয়াত চলে না। আমি রাসূলের হাত অনুসরণ করে বক্তব্য দিচ্ছি। আর মুখের ভাষা নরম যার, ওই দামি জান্নাত হবে কার? যখন আচার আচরণ ব্যবহার যখন ঠিক নরম হবে, বিনয় হবে, ওই জান্নাত তখনই হবে। কিন্তু বক্তব্য নরম নরম আর বাহিরে গরম গরম, তাই ঠিক হলো? বক্তব্য হবে বাঘের বেটার মতন, বক্তব্য হবে মানুষকে সঠিক পথে আনার জন্য, বক্তব্য শুনে জাতির মানুষকে পরিবর্তন করতে হবে। আর বক্তব্য শুনে মানুষ ঘুমাবে, হুজুর কি বলেছে না বলেছে আল্লাহ ভালো জানে। সকালবেলা বলছে জুলেখা ইউসুফ নারী কি পুরুষ আমি নিজেই জানি না। কি বুঝলেন? বক্তব্য হতে হবে ঠিক ওইভাবে। আর আজকাল তো বক্তব্যের ভাই জালসা মেন্ডেলে 2-1টা গজল, রংচং করে 2-1টা গজল, আর 2-1টা মানুষের মন মাতানো কয়েকটা কাহিনী, 3 ঘন্টা শেষ, দেবেটা 1.5 লাখ টাকা নিয়ে যায়। মিলছে কথা? সম্মানিত উপস্থিতি, যা বলছিলেন এবার আপনি আসেন।
মুখের ভাষা নরম যার, এই দামি জান্নাত হবে তার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ কুনতা ফাযদান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার হৃদয় যদি শক্ত হতো, কঠোর হতো, তাহলে কেউ আপনার পাশে থাকতো না। আপনার হৃদয় যদি শক্ত হতো, কঠোর হতো, তাহলে কেউ আপনার পাশে থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন বেদিন এসে মসজিদে পেশাব করে দিলেন। সাহাবায়ে কেরাম মারমুখী হলো, সাহাবায়ে কেরাম তাকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাঁড়িয়ে যাও, কিছু বলা যাবে না। ওই ব্যক্তি, বেদুইন ব্যক্তিটি পেশাব করে যখন চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়গাটা পানি দিয়ে ধুয়ে দাও। ওই ব্যক্তি রাস্তায় যাচ্ছে আর চিন্তা করছে, এত বড় অপরাধ করার পরও এমন ব্যক্তি ক্ষমা করে দিল, এমন মানুষ কি মানুষ হতে পারে? এ আসলে মহান মানুষ। লোকটি ফিরে এসে মুসলমান হয়ে গেল। সেই দিন যদি কর্কশ হতেন, কঠোর হতেন, লোকটি মুসলমান হতো না। সম্মানিত উপস্থিতি, ওই দামি জান্নাতে যাবে কে? মুখের ভাষা নরম যার, ওই দামি জান্নাত হবে তার। নাম্বার 2, ওয়াতামাত তাম, অভাবীকে খাবার দিবে যে, অভাবীকে খাবার দিবে যে, ওই দামি জান্নাত পাবে সে। অভাবীকে খাবার দিল যে, এই দামি জান্নাত হলো সে। নাম্বার 3, সারা বছর নফল রোজা রাখবে যে, এ দামি জান্নাত পাবে সে। নাম্বার 4, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তাহাজ্জুদ সালাত আদায় করবে যে, এ দামি জান্নাত পাবে সে। সম্মানিত উপস্থিতি, মানুষ জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মানুষকে খাবার না দেওয়া, দান দক্ষিণা না করা। সম্মানিত উপস্থিতি, দানের বিষয়ে আমি একটু পরে আসব। আমি আপনাদের সামনে আর একটু সামনে অগ্রসর হচ্ছি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামীরা নিজেরাই বলবে তারা কেন জাহান্নামের মধ্যে এসেছে। তারা 1 নাম্বার বলল নামাজ পড়েনি তাই, 2 নাম্বার বলল দান করেনি তাই, 3 নাম্বার বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন, পৃথিবীতে মানুষের গীবত করতাম তাই। কিসের জন্য জাহান্নামে কেন এসেছি? পৃথিবীতে মানুষের গীবত সমালোচনা করতাম তাই। পৃথিবীতে একটা পাপ আছে, পৃথিবীতে একটি গুনাহ আছে, যে পাপ পৃথিবীর সবাই করে, আলেমও করে, হুজুরও করে, হাজিও করে, সাধারণ মানুষও করে। ওই পাপ সবার জীবনে রয়েছে, সেই পাপের নাম হচ্ছে গীবত করা, সমালোচনা করা। সমালোচনা না করলে আপনার আমার পেটের ভাতই হজম হবে না। 2 জন মানুষ পাশাপাশি বসলে অন্যের গীবত করতেই হবে, না তো সময় পার হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মানুষকে জাহান্নামে ফেলে কোন জিনিস? পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে কোন জিনিস? এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরে বলছে, এই যে জিহ্বা, এই জিহ্বাই মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, গীবত এত এক বড় পাপ যে পাপ করতে কোনো প্রস্তুতির প্রয়োজন লাগে না, যে পাপ করতে কোনো প্রস্তুতি লাগে না, বিনা প্রস্তুতিতেই এই পাপ হয়ে যায়। ও বন্ধু, আমি বলতে চাই, দেখেন তো, একজন মানুষকে মারবেন, হত্যা করবেন, আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, জায়গা ঠিক করতে হয়, স্থান ঠিক করতে হয়, অস্ত্র ঠিক করতে হয়, সুযোগ ঠিক করতে হয়। সুযোগ হলে কাজ বাস্তবায়ন হতেও পারে, নাও পারে, বাস্তবায়ন হতেও পারে, নাও পারে। জেনা ব্যভিচার করবেন, জেনা ব্যভিচার করার জন্য একটা মেয়ে প্রয়োজন লাগবে, একটা ঘর লাগবে, একটা সুন্দর জায়গা লাগবে, নিরিবিলি জায়গা লাগবে। এত কিছু করার পরেও এটা বাস্তবায়ন হতেও পারে, নাও পারে। কিন্তু গীবত এমন একটা পাপ, গীবত এমন একটা বড় পাপ, যে পাপ করতে কোনো সুযোগ লাগে না, যে পাপ করতে কোনো সময় লাগে না, মন চাইলেই করি, মন চাইলেই হয়ে যায়।
গীবত কত বড় পাপ। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, সাফিয়া সম্পর্কে আপনার এতটুকুই যথেষ্ট। সাফিয়া সম্পর্কে আপনার এতটুকুই যথেষ্ট যে সাফিয়া এই রূপ, অর্থাৎ সাফিয়া হচ্ছে একটা খাটো মহিলা, সাফিয়া হচ্ছে হাইটে একটু ছোট। সম্মানিত উপস্থিতি, সাফিয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর নাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী। সাফিয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিধবা স্ত্রী, দুইজনই স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাফিয়া সম্পর্কে আপনার এতটুকু যথেষ্ট যে সাফিয়া এই রূপ, অর্থাৎ সাফিয়া একটু খাটো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান, হে আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এমন একটা বাক্য বলেছো, হে আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এমন একটা বাক্য বলেছো, লাউ মুসিজাত বিহাল বাহরা, এই বাক্যটি যদি বিশাল সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্ত সমুদ্রের রং পরিবর্তন করে ফেলবে। একটা মাত্র কথা, সমুদ্র বিশাল আটলান্টিক মহাসাগরের রং পরিবর্তন করার জন্য একটা মাত্র কথাই যথেষ্ট। এই একটা মাত্র কথার কারণে সমুদ্রের রং পরিবর্তন হতে পারে। পাপটা কত বড়, পাপটা কত বড় চিন্তা করা যায়। কে কাকে বলছে দেখেন তো, সবচেয়ে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ নবী মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার স্ত্রী, কোন স্ত্রীকে? যে হচ্ছে আল্লাহ রাসূলের কুমারী স্ত্রী, যার পিতা হচ্ছে ইসলামের প্রথম খলিফা, যিনি হচ্ছেন মহিলা সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যিনি 6 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, 9 বছরে বাসর করেন, 18 বছরে বিধবা হয়ে যান। এমন একজন দামি মানুষকে, এমন একজন দামি মানুষ বলছে, আয়েশা এমন একটা কথা বলেছো, এই কথা যদি বিশাল সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় বিশাল সমুদ্রটাই রং পরিবর্তন করে ফেলবে। আহারে, যে কথাটা আমরা সহজেই করে ফেলি, জিহ্বা নড়লেই, ঠোঁট নড়বে, জিহ্বা লাগবে, তাহলেই এই পাপ হয়ে যাবে। ভয় পেয়ে গেলেন? এবার আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলতে পারে, একবার আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জিহ্বা সুবহানাল্লাহ বলতো, জিহ্বা একবার সুবহানাল্লাহ বললে তামাম পৃথিবী নাকি তো পরিপূর্ণ হয়। ওই জিহ্বা দিয়ে কারো গীবত করলে বিশাল আটলান্টিক মহাসাগর রং পরিবর্তন হয়ে যায়। জিহ্বা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমাকে মুখের গ্যারান্টি দিবে, লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। যদি কোনো মানুষ মুখ নিয়ন্ত্রণ করতে পারে, লজ্জাস্থান নিয়ন্ত্রণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। জান্নাত যদি যেতে চাই তাহলে মুখ নিয়ন্ত্রণ করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, মান নাজাতু, কি করলে মুক্তি পাওয়া যেতে পারে, কি করলে মুক্তি পাওয়া যেতে পারে?
ইহকালে মুক্তি পাবো, পরকালে মুক্তি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ করো, ইহকালে মুক্তি, পরকালে মুক্তি। তিনটি কাজ করো, ইহকালে মুক্তি, পরকালে মুক্তি। এক, আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বা নিয়ন্ত্রণ করো, ইহকালও মুক্তি পাবে, পরকালও মুক্তি পাবে। সুবহানাল্লাহ। দুই, ওয়ালিয়াসাকা বাইতুকা, বাড়ি প্রশস্ত করো, স্বামী স্ত্রী যেন বাড়ির মধ্যে খেলতে পারো, সন্তান সন্ততি যেন বাড়ির মধ্যে খেলতে পারে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না, বাড়িতে অবস্থান করো। ছেলে হোক নারী হোক, ছেলে হোক পুরুষ হোক মেয়ে হোক, সবাই বাড়িতে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না, তাহলেই মুক্তি পাওয়া। আহারে, এ হাদিসের পাতায় থেকে যায়, কে কাকে বলে? সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ওয়াবকি আলা খতিআতিকা, নিজের পাপের জন্য কান্নাকাটি করো, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করো, ইহকালও মুক্তি, পরকালও মুক্তি হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস, সঙ্গী সাথী, কাল কিয়ামতের মাঠে তোমরা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য ব্যক্তি ও সমস্ত ব্যক্তিদেরকে পাবে, ও সমস্ত ব্যক্তিদেরকে পাবে জাল ওয়াজহাইনি, দুই মুখওয়ালা যে, দুই মুখওয়ালা যে কিয়ামতের মাঠে সবচাইতে জঘন্য পাবে। দুই মুখওয়ালা মানে এক মুখ নিয়ে এদের কাছে যায়, আর এক মুখ নিয়ে তাদের কাছে যায়। মানুষ কয়জন? আপনার সামনে আসলে অন্যের দুর্নাম করে, আপনার সুনাম করে, খুব ভালো, আপনাকে ভালো লাগলো, ঠিক ওই মানুষটা যখন আপনার কাছ থেকে চলে যায়, তখন ওই ব্যক্তি আবার আপনার নামে দুর্নাম করে। এ হলো পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি বলার আগেই আমি আম্মার সম্পর্কে একটু বলি। আম্মার কে? ইসলামের প্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র ছেলের নাম হচ্ছে আম্মার। কি নাম বললাম? আম্মার। যে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন, শহীদ করেছিলেন, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সুসন্তান হচ্ছে আম্মার। আম্মারকে ইয়াসিরের সন্তান, যে ইয়াসির ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জেহেল সেই সময় তার দুই পায়ে দুইটি ঘোড়া বেঁধে দিয়ে দুই দিকে চলমান করার কারণে একেবারে দ্বিখণ্ডিত হয়েছিল। সেই সুপুরুষের সন্তান হচ্ছে আম্মার। আম্মারকে ইয়াসিরের মতন শহীদ বাবার সন্তান, সুমাইয়ার মতন শহীদা মায়ের মতন সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখওয়ালা হবে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখওয়ালা হবে, এখানে এক কথা ওখানে আর এক কথা, কানা লাহু লিসানানি মিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ওই ব্যক্তির দুইটি আগুনের জিহ্বা হবে। দুইটা আগুনের জিহ্বা দেখেই মনে হবে এ লোকটি পৃথিবীতে মানুষের গীবত করত। এটা একটা প্রতীক, যে প্রতি সবার থাকবে না, যাকে দেখেই চিনবে গীবতকারী, এই সমালোচনাকারী। জাহান্নাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে পৃথিবীর, যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, তার পায়ে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই দুটা পরিয়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। লোকটি মনে করবে হয়তোবা আজকে আমাকে সবচাইতে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অথচ তার শাস্তি সবচাইতে সহজ। এই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আগুনের দুটি জিহ্বা হবে কার? দুনিয়াতে গীবত করবে যে, দুনিয়াতে গীবত করবে যে, তারই জাহান্নামের মধ্যে দুইটি আগুনের জিহ্বা হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল
বলেন না আপনারা? হুমাজাতিল, আপনারা বললে আমার আরো সহজ হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস অনিবার্য সমস্ত ব্যক্তিদের যারা মানুষের সামনে অশ্লীল ভাষায় গালমন্দ করে, পরনিন্দা করে এবং পিছনে চুগলখড়ি করে। ধ্বংস কার? মুখের সামনে মুখের ভাষা খারাপ যার। কি বুঝলেন? অনেক মানুষ কয় না, যা হবে হবে তোমার মুখের সামনেই বলবো। কি ঠিক না বে ঠিক বলে না? ও মনে করে যে ভালো কাজ করে ফেললাম, আমি তার গীবত করিনি, আমি ওর মুখের সামনে বলছি। খারাপ কথাটাও মুখের সামনে বলাটা একটা ধ্বংসের মাধ্যম। মুখের সামনে সমালোচনা করা, পরনিন্দা করবে যে, গালমন্দ করবে যে, সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহ নবী বলছেন কোন মুমিন কখনো অশ্লীল ভাষী হতে পারে না। মুমিনের মুখ দিয়ে খারাপ কথা বের হতে পারে না। মুমিনের মুখ দিয়ে কখনো খারাপ ভাষা বের হতে পারে না। মুমিনকে মুখের ভাষা যার ভালো সেই তো মুমিন। নামাজও পড়লাম, একটা ছাগল খেতে গেছে, হাজী সাহেবের খেতে গেছে। কার খেতে গেছে? হাজী সাহেবের খেতে গেছে। জোহর নামাজ পড়ে বের হয়েছে, আর কাঁচা ম্যারি দেখে ছাগল যেমনই খেতে, আর কাঁচা ম্যারি ছাগলের বাপ মা তুলে বকা শুরু করলো। মাথায় কিন্তু টুপি এখনো আছে, গায়ের জুব্বা এখনো আছে। কি বুঝলেন আপনি? ওই তো নামাজি, তো হাজি মানুষ। মুখের ভাষা শুরু করলে মনে করে বাংলার 5 আর সামনে থাকা যায় না। এই যার মুখের ভাষা খারাপ সে ধ্বংস হবে। 2 নম্বর, যে ব্যক্তি মানুষের পিছনে সমালোচনা করবে সেও ধ্বংস হবে। টাইম অনেক নিয়ে নিচ্ছি, এর জন্য আমি আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। হয়তো কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইহুদির কাছে সবচাইতে বড় অস্ত্রের নাম কি? তাকবীর। কি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সহিহ হাদিসের আলো। আল হাদিস তো মেলা জেনেছেন। মধু কখন থেকে খাঁটি মধু নাম দেওয়া হলো বলেন তো? যখন ভেজাল মধু শুরু হলো। ঠিক না ঠিক? আমি কথা বুঝতে পারলাম না। শিক্ষা কেন জাতির মেরুদণ্ড ছিল, এখন কেন বলতে হয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড? মানে শিক্ষার মধ্যে যখন ভেজাল ঢুকে গেছে তখন সমস্যা। আল হাদিসের আলো, যখন হাদিসের মধ্যে কিছু ভেজাল ঢুকে গেছে তখন বলতে হয় সহিহ হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, একটা জাল হাদিস বলবো, টাটকা জাল হাদিস বলবো একটা। বলবো কি? বলেন না? বলবো কি? টাটকা জাল হাদিস। হাসান হুসাইনের পেটে ক্ষুধা, ছটপট করছে। আলীর পেটে পাথর। ফাতেমা পোশাকের অভাবে বাড়ি থেকে বের হতে পারে না। এই কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির বাড়িতে চাকরি নিলেন। কুয়া থেকে পানি উত্তোলন, ঘটনা মনে পড়ছে না আপনাদের? কুয়া থেকে পানি উত্তোলন করবেন, প্রতিটা বালতির বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হবে। এমন একটা সময়তে কি হলো, বালতির রশি ছিঁড়ে বালতিটা কুয়াতে পড়ে গেল। যেমনই পড়ে গেল তখনই ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে থাপ্পড় মেরে দিল। একেবারে ডাহা মিথ্যা কথা এগুলো। হুজুর যখন বলে হরিণে নবী চিনল, মানুষ নবী চিনল না। হরিণে নবীকে সালাম দেয়, মানুষ নবীকে সালাম দেয় না। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়। কি রে ভাই, আমি তো বলবো না কিন্তু চলে এসছে, বুঝছেন? একেবারে ডাহা মিথ্যা কথা এগুলো। ইমানদার সাহেবকে ডেকে ডেকে বলে, বক্তা আছে না, কিরে ভাই সাপ ইমানদার বেঈমানদার কি লাভ? তোমার স্ত্রী কি ইমানদার নাকি দেখো, তোমার মা ইমানদার কিনা দেখো, তোমার বাপ ইমানদার কিনা দেখো, তোমার জাতির ইমান আছে কিনা আছো। তুমি সাহাবায়ে কেরামদের ঘটনা বলো, কেন সাপের কাহিনী বলতে হবে এখানে এসে? 1.5 লাখ টাকা দিয়ে চলে যাবে সকালবেলা। এ হলো বর্তমান সময়ের বক্তারা। আর একটা ঘটনা আমি জাল হাদিস বলি। সুলাইমান আলাইহিস সালাম সব পশু পাখি জীব জন্তুকে খাবার দিবেন। খাবার তৈরি করলাম, অনেক খাবার হয়েছে।
এমন সময় সাগর থেকে একটি মাছ উঠে আসলো, উঠে এসে বলছে উসমান, আল্লাহ বলছে সুলাইমান, আল্লাহ পাক আমাকে প্রতিদিন খাবার দেয়, আমার খিদে লেগেছে, খাবার দাও। মাছ এবার খাবারের দিকে লক্ষ্য করে খেতে গেল, সমস্ত খাবার এক লোকমায় শেষ হয়ে গেল। মাছ এবার সুলাইমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও সুলাইমান, এক লোকমা খাবারে আমার খাবার শেষ হয়ে গেল, আমার তো এখনো ক্ষুধা নিবারণ হয় না, আর খাবার কোথায়? কথাটা একেবারে ডাহা মিথ্যা। কি বলবেন ভাই? এক হুকবা জাহান্নামে যেতে হবে, হাদিস শুনেছেন না? এক হুকবা সমান 2,88,00,000 বছর। যদি কোনো ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, আবার যদি নামাজটাকে পড়েও নাই, তাহলে ওই ব্যক্তিকে এক হুকবা জাহান্নামে থাকতে হবে। এক হুকবা সমান 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। একেবারে টাটকা মিথ্যা কথা রাসূলের নামে। কোন বই আছে বলবো? বলবো কি কষ্ট পাবেন যে? বলবো না, থাক কোনোদিন বলবো। বলবো কি? বললাম না, থাক কোনোদিন বলবো। বুঝতে পারছেন আপনারা? বলবো কি নাকি বলবো? মনে কষ্ট পাওয়ার কিছু নাই রে বন্ধু। আমাদের তাবলিগ জামাতের ভাইদের ফাজাইল আমাল খুলে দেখেন, ওই জায়গায় লেখা আছে এক হুকবা নামাজ যদি, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আবার যদি পড়ে নাই, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। একেবারে ডাহা মিথ্যা কথা, কিচ্ছু করার নাই। তাবলিগ জামাতের যে ভাইরা যে দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে ফাজাইলে আমল দিয়ে দাওয়াত দিচ্ছেন, বিশ্বাস করেন এই ফাজাইলে আমলে বইয়ের 50% মানুষের বানাওয়ার ভিত্তিহীন কথা লেখা আছে। কোরআনের আয়াত অনুবাদ করে শোনান, সহি হাদিসগুলো পৃথিবীতে আছে, মানুষ অনুবাদ করে শোনান, জাতি পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কোরআনের ওপরে ফাজাইলে আমলটা রাখেন, একবারও জান কাঁপে না, ভয় লাগে না? পবিত্র কোরআন গবেষণা করতে গিয়ে মানুষ মুসলমান হয়, আর এরকম একটা কিতাবের উপরে ফাজাইলে আমল যেখানে 50% মিথ্যা কথা, সে কিতাব রাখেন, একটু ভয় লাগে না? অন্য বই থেকে দাওয়াতি কাজ করলে কি সমস্যা? কি সমস্যা? আপনি সেই হাদিসগুলো মানুষের কাছে বলেন, কোনো সমস্যা নেই। কেন মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করতে হবে? আরে মানুষ নামাজি না হলে জাহান্নামে যাবে বা কাফের হয়ে যাবে, এরকম অসংখ্য সহিহ হাদিস আছে না? আজকে বললাম না, কত সহিহ হাদিস আছে, নামাজ না পড়লে ওই কাফের। কেন মিথ্যা কথা বলতে যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যা কথা ঢুকিয়ে দিল, সে তার স্থান জাহান্নামে বানিয়ে দিল। সহিহুল বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম এবার আপনি কান দেওয়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত একেবারেই মহাপাপ। কত বড় মহাপাপ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা ওয়া ইসনানি বাবান, সুদ খাওয়ার 72 প্রকার পাপ রয়েছে। সুদ খেলে কত পাপ হয়? 72টি পাপ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের সবচাইতে ছোট পাপ হচ্ছে, সুদ খাওয়ার সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করা। নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তত পাপ হয়। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে 36 বার জেনা ব্যভিচার করলে মানুষের যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে মানুষের তত পাপ হয়। আর জেনা মানে, আল্লাহ নবী বলছেন, বিবাহের আগে, বিবাহের পূর্বে ছেলে মেয়ে যদি জেনা লিপ্ত হয়, তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আকাশের নিচে জমিনের উপরে বাঁচার কোনো পথ নেই, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এভাবে 36 বার জেনা ব্যভিচার করলে যত পাপ না হয়, 1 টাকা সুদ খেলে মানুষের তত পাপ হয়।
সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে, সমান সমান পাপী। বাংলাদেশের কোনো ব্যাংক সুদ মুক্ত নয়, বাংলাদেশের কোনো ব্যাংক সুদ মুক্ত নয়। আজকে দেখতে পাচ্ছেন ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, কিছুদিন পরে হয়তো বা চলে আসবে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়। কেন রে ভাই ব্যাংকের নাম ইসলামী দিলেন? কেন? সুদ থাকার কারণে। ব্যাংক তো সুদ আছে, ইসলাম নাম দিয়ে সুদ খেতে হবে। হাসপাতাল, হাসপাতাল ইসলামী হাসপাতাল মানে কি? ইসলাম অনুযায়ী কাজ করা হয়। কদিন পরে বলবে ইসলামী বিশ্ববিদ্যালয়, মানে একটা ব্যানার। এগুলো কি ব্যানার? হক কথা বলতেও ভয় পাই না, হক অনুবাদ করতে ভয় পাই না। যেই নাম থাকুক না কেন, বাংলাদেশের কোনো ব্যাংক সুদ মুক্ত নয়। অতএব সন্তানকে অনার্স মাস্টার্স পাস করিয়ে সন্তানকে কোনো ব্যাংকে, কোনো এনজিওর চাকরি নিয়ে দিবেন না। টাকা থাকলে ব্যবসা করে খাবে, টাকা না থাকলে রাজমিস্ত্রি করে খাবে, ভ্যান চালিয়ে খাবে। টাকা না থাকলে, শরীরে ক্ষমতা না থাকলে ভিক্ষা করে খাবে, হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে খাবে। ভিক্ষা করে খাওয়া ভালো, কোনো ব্যাংকে চাকরি নিয়ে পেট মোটা করা ভালো না। আপনি ওর কথা রাগ করেন আর ঝাল করেন। কিসের সুদ? সুদ মুক্ত ব্যাংক আপনার? কে বলেছে আপনার সুদ মুক্ত? প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে। এখন ফের বলছে যে মুনাফা। সুদ কথাটা কত খারাপ লাগে। ইন্টারেস্ট, মুনাফা, চক্র। যারা অ্যাকাউন্টিং নিয়ে লেখাপড়া করেছে তারা বুঝতে পারবে চক্রবৃদ্ধি হারে সুদ কাকে বলে। 5,000 টাকা ব্যাংক থেকে নেবেন, যদি না দেন ও সময় মতো যদি না পারেন, যেই লাভ আবার ওই লাভ দিয়ে শুরু হয়ে গেল। 10 বছর পর দেখবেন যে বাড়ি গাড়ি চলে যায় 5,000 টাকার লেগে। এর নাম হলো চক্রবৃদ্ধি হারে সুদ। তো সম্মানিত পূজা, বলছিলাম সুদের সবচাইতে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। সুদের সবচাইতে বড় পাপ হচ্ছে মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা। মানুষের সমালোচনা করা যত বড় পাপ, সুদ খাওয়া তত বড় পাপ না। বুঝতে পারলেন? সুদ খাওয়া যত বড় পাপ, তার চাইতে বড় পাপ হচ্ছে মানুষের গীবত করা, সমালোচনা করা। আমি তাই বলে সুদকে হালাল বলছি না, আগে বলে দিই সুদ কি জিনিস। বুঝতে পেরেছেন না? তো সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো। আজকে আমার জুমার খুতবা ছিল শবে মেরাজ সম্পর্কে। শবে মেরাজ আলোচনা করছিলাম, হয়তো আজকে আলোচনাটা করলে আপনাদের উপকার হতো। শবে মেরাজ সম্পর্কে অনেক কুসংস্কার সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, যেগুলো অনেক হুজুররাই জানে না, হুজুররাই করে, ভালো মনে করে করে। সম্মানিত উপস্থিতি, শবে মেরাজ সম্পর্কে একটা আমল আমি বলে যাচ্ছি। সে আমলটা হচ্ছে 27 রজনীতে মসজিদ আলোকসজ্জা করা হয়, মিলাদ মাহফিল দেওয়া হয়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, ওয়াজ মাহফিল করা হয়। এটাকে সওয়াব মনে করা হয়। সওয়াব মনে করতে 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 যখন রাত 3টা বেজে গেল, তখন কবরস্থানে চলে গেল। কবরস্থানে চলে যে হাত তুলে দোয়া করে চলে আসলো। এটাকে তারা ভালো কাজ মনে করলো, অথচ রাসূল ও তার সাহাবিকরাম করেনি। এটাই পৃথিবীর সবচাইতে জঘন্য কাজ, মানুষ যতই ভালো মনে করুক না কেন। সাহাবায়ে কেরাম করেনি, রাসূল করেনি, আপনি কেন করবেন? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? নামাজ পড়া ভালো না খারাপ? 3 রাকাতের জায়গায় ভালো মনে করে 4 রাকাত পড়লাম, কেন হবে না? ভালো জিরে ভাই, ভালো মনে করে হবে না? কারণ রাসূল করেনি তাই। শেষ উত্তর একটাই, শেষ। রাসূল করেনি তাই। অত দূর কেন যাবেন? মোবাইল আছে না? মোবাইল নাম্বার কয়টা? নাম্বার যদি আমি বেশি মনে করে 12টা দিয়ে ফোন যাবে, আমি কম মনে করে নাম্বার এটা কমিয়ে দিয়ে ফোন যাবে। কোড নাম্বার দিলাম পিছনে, মূল নাম্বার দিলাম সামনে, ফোন যাবে? মানে কি, যেভাবে মোবাইলকে সাজিয়ে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে করতে হবে। একটু কম বেশ করলে দেখতে যতই ভালো হোক না কেন কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাত্রে এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, এমন কিছু মানুষের পাশ অতিক্রম করলাম যাদের নখগুলো ছিল তামার তৈরি, যাদের নখগুলো ছিল তামার তৈরি। ওই তামার তৈরি নখ দিয়ে তাদের মুখের গোস্তগুলো ছিঁড়ে টুকরো টুকরো করছে, বুকের গোস্তগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলছেন, মান হাউলাইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? এদের অবস্থা কেন এতটা লাজুক? এদের অবস্থা কেন এতটা খারাপ? তখন আল্লাহ নবীকে বলা হলো, হে আল্লাহ নবী, এরা হচ্ছে সমালোচনাকারী, এরা হচ্ছে গীবতকারী। টাটকা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাত্তাতুন, কোনো চুগলখোর, কোনো গীবতকারী তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবে না। প্রত্যেকটা হাদিস আরবি ইবারত সহ বলে আপনার অনুবাদ করে শোনাচ্ছি, আপনি যাই মনে করেন। লা তাদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোরকারী হজ করেও তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না কে? মানুষের গীবত করে যে, মানুষের সমালোচনা করবে যে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই গীবত থেকে, সমালোচনা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। 6টি জায়গায় গীবত করা বৈধ, 6টি জায়গায় গীবত করতে হয়। অন্য একদিন আপনাকে আমি অবশ্যই বলার চেষ্টা করব, যেহেতু আমার বিষয় বেঁধে দেওয়া হয়েছে। এবার আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। মসজিদ যদি নির্মাণ করতে পারি, মসজিদ যদি তৈরি করতে পারি, জান্নাতে ঘর হবে। এখানে একটা সিমেন্ট ইট দান করলে জান্নাতের ঘর প্রস্তুত হবে। জান্নাতের মধ্যে একটা ঘর পেলে আর কিছু লাগে? এত কষ্ট করছি কিসের জন্য? মরার পর যেন জান্নাতে যাই, ঠিক না বে ঠিক? আর এরকম একটা মসজিদ যদি তৈরি করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাউ মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের সেবা করো, চিকিৎসা করো দানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। দানের মাধ্যমে সেবা করেন, দানের মাধ্যমে আপনার রোগীর অসুখ ভালো করেন। এমন অসুখ হয়েছে, গোটা বডি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরও ডাক্তার বলতে পারছে না কি অসুখ, কিন্তু শান্তি পাওয়া যায় না, কোনো লাভ হচ্ছে না। বন্ধুগণ আমার, ঠিক ওই সময় কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ হয়তো এই দানের মাধ্যমে আপনার অসুখ ভালো করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বর্তমানে একটি ঘটনা শোনাই। কিছুদিন আগে একটা পত্রিকায় এসেছিল, ইন্দোনেশিয়ার একজন মহিলা কোলের শিশুকে রেখে সৌদি আরবে একজন মহিলার খেদমত করার জন্য এসেছেন। যেই মহিলাটার খেদমত করবে, ওই মহিলাটার ক্যান্সার রোগে আক্রান্ত। কিসে আক্রান্ত? ক্যান্সার রোগে আক্রান্ত। এমন একজন মহিলাকে সেবা করার জন্য, দেখভাল করার জন্য ইন্দোনেশিয়া থেকে একজন মহিলা এসেছে কোলের বাচ্চা রেখে। মেয়েটি যখন বাড়িতে আসলো, আসার পর ঘন ঘন বাথরুমে যায় আর বাথরুম থেকে বের হয়। ক্যান্সারের রোগীটি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আমার সেবা করার জন্য এসেছো, কিন্তু দেখে মনে হচ্ছে তোমার সেবা আমাকে করতে হবে, তোমার কি সমস্যা হয়েছে বলো। তখন মেয়েটি বলছে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আপনিও মায়ের জাতি, আমিও মায়ের জাতি, আপনিও সন্তানের ভালোবাসা বুঝেন, আমিও সন্তানের ভালোবাসা বুঝি। আমার পেটের কারণে, আমার সন্তানের ভবিষ্যতের কারণে আমার কলিজার টুকরা সোনার মানিককে আমি বাড়িতে রেখে আপনার খেদমত করার জন্য এসেছি।
যখন আমার স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, যখন আমার স্তনগুলো ফুলে যায়, আমি আপনাকে জানাবো না, এই জন্য বাথরুমে গিয়ে স্তনটা টিপ দিয়ে দুধগুলো বের করার চেষ্টা করি। ক্যান্সারের মেয়েটি বলল, আমি ক্যান্সার হয়েছে, আমি বাঁচতে পারি মরতেও পারি, আমার কোনো গ্যারান্টি নেই, তবে আমি মায়ের জাতি, আমি সন্তানের ভালোবাসা বুঝি, আমি এত কঠোর হতে পারবো না। তোমার 1 বছরের যা ইনকাম আমি তা তোমাকে দিয়ে দিলাম, এবং সৌদি আরব থেকে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য যে টিকিট ভাড়া লাগে আমি ওটাও দিয়ে দিলাম। এবার ওই মহিলাটি তার ক্যান্সার চেক আপ করার জন্য যেই ডাক্তারের কাছে প্রতিদিন যাই, সেই ডাক্তারকে যে বললেন, দেখেন তো আমার ক্যান্সার কত পয়েন্ট আছে। এবার ওই ডাক্তার ঠিক ক্যান্সার চেক আপ করতেছে, চেক আপ করতে করতে ক্যান্সার ধরা পড়ে না। ডাক্তার বলছে, আমার মেশিন নষ্ট হলো নাকি বুঝতে পারছি না, আমার তো মেশিন বলছে আপনার কোনো ক্যান্সারই নাই। এবার মেয়েটি বলছে, আপনি আমার সাথে মস্করা করিয়েন না, আপনি আমার সাথে মজা করিয়েন না, আপনি আমার সাথে মনে হয় মজা করছেন। ডাক্তার বলছে, আমি সত্যি বলছি, মেশিন ক্যান্সার 0 পয়েন্ট দেখাচ্ছে, কোনো ক্যান্সার নেই। মেয়েটি এভাবে করে 10টি মেডিকেলে ক্যান্সার চেক আপ করলো, 10টি মেডিকেলেই বলল কোনো ক্যান্সার নাই। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ মারুজাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের সেবা করো দানের মাধ্যমে। আপনার ডাক্তার দেখান, আমি মানা করছি না, তবে ডাক্তার দেখার আগেই অবশ্যই কিছু দান করে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি অবশ্যই ভরসা রেখে চিকিৎসা করেন, আল্লাহ অবশ্যই ভালো করতে পারে। সম্মানিত উপস্থিতি, দান করতে হবে সাহাবায়ে কেরামদের মতন, দান করতে হবে আবু দাহদার মতন, দান করতে হবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় অনেক বড় বড় খেজুরের বাগান ছিল, তার মধ্যে অন্যতম একটি বাগান ছিল বাইরা নামক বাগান, খেজুরের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত অবতীর্ণ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। তখনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয় হচ্ছে এই বাইরা নামক খেজুরের বাগান, আমি এই খেজুরের বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আরো একটি দেখেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তিত অবস্থায় বসে আছেন। স্ত্রী বলছে, হে আবু তালহা, কি ব্যাপার, মনে কেন চিন্তিত হচ্ছে? আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো? আমার ব্যবহারে কোনো রাগ করেছো? স্ত্রী কাকে বলে? স্ত্রীর বৈশিষ্ট্য কি? স্বামী চিন্তিত, স্ত্রীর মন। স্ত্রী বলছে, ও প্রিয় স্বামী, তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো? আমি কি কখনো তোমাকে কষ্ট দিয়েছি নাকি? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আমার প্রিয় স্ত্রী, ও আমার উত্তম স্ত্রী, আমি কোনো তোমার আঘাতে কষ্ট পাইনি, আমি চিন্তিত রয়েছি। আমার কিছু ধন সম্পদ জমা হয়েছে, এই ধন সম্পদ জমা রেখে মৃত্যুবরণ করলে আমার কি হবে? সুবহানাল্লাহ। স্ত্রী কতটা প্রিয়, স্ত্রী কতটা সৎ। স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী, চিন্তার কোনো কারণ নেই, এই সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে দেন। ওই সম্পদের সংখ্যা ছিল সেই সময় 400 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ, 400 লক্ষ দিরহাম তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। যেমন স্বামী তেমন স্ত্রী। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান পাঠিয়েছেন, কোনো খাবার নেই,
বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার প্রস্তুত রেখেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান পাঠিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, কোনো খাবার আছে কি? তখন স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার নেই, একমাত্র শিশু বাচ্চাদের খাবার ব্যতীত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই খাবার মেহমানদের সামনে বন্টন করো, ওই খাবার মেহমানদেরকে আগিয়ে দাও। যখন মেহমানদেরকে খাবার আগিয়ে দিবে তখন আমাদের বাতিটা নিভিয়ে দিবে, আমাদের আলো নিভিয়ে দিবে। আমি আর তুমি ওই অন্ধকারে মুখ দুইটা নড়াবো যাতে করে খাবারের মতো আওয়াজ হয়, মেহমান যেন বুঝতে পারে, মেহমান যেন জানতে পারে আমরাও তাদের সাথে খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ। মেহমান যেন বুঝতে পারে, মেহমান যেন জানতে পারে যে আমরা অনাহারে রয়েছি, আমরা খাবার খাচ্ছি না, এটা যেন মেহমান বুঝতে না পারে। এজন্য আমরা ঠোঁট নড়াবো যাতে করে মেহমান বুঝতে পারে আমরাও তাদের সাথে খাবার খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবু দাহাদা একজন সম্মানিত সাহাবী, যার 600 খেজুর গাছের একটি বিশাল বাগান ছিল, যেই বাগানের মধ্যে একটি সুন্দর বাড়ি ছিল, যে বাগানের মধ্যে একটি মিষ্টি পানির পুকুর ছিল, একেবারেই নামি গামি বাগান আবু দাহাদার ঘটনা আমি আপনাদেরকে বলি। একজন ইয়াতিমের একটি খেজুর গাছ ছিল, খেজুরের বাগান ছিল, আর তার প্রতিবেশীর খেজুরের বাগান ছিল। ইয়াতিম চিন্তা করলো খেজুরের বাগান এমনভাবে মিশে আছে, বোঝা যাচ্ছে না কোনটি কার খেজুর বাগান, কোনটি কার গাছ। এই জন্য ইয়াতিম চিন্তা করলো আমি বাগানটা প্রাচীর দিয়ে ঘিরে দিব। যখন প্রাচীর দিয়ে ঘেরতে গেল তখন দেখতে পাওয়া গেল প্রতিবেশীর একটি গাছ ওই বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। ওই বাগানের মধ্যে পড়ে যাওয়ার কারণে প্রাচীরটা সঠিক হচ্ছে না। তখন ওই ইয়াতিম ওই লোকটিকে বললেন যে আপনার খেজুর বাগানটি আমাকে দান করেন অথবা আমার কাছে বিক্রি করে দেন। প্রতিবেশী নারাজ, আমি খেজুরের গাছ দানও করব না, বিক্রিও করব না। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আবু লুবাবা খেজুরের গাছটি ইয়াতিমকে দিয়ে দাও। আবু লুবাবা খেজুরের গাছটি ইয়াতিমকে দিয়ে দাও। এর বিনিময়ে হয় তুমি টাকা নাও, অথবা এর বিনিময়ে তুমি নেকি পাবে, অথবা এর বিনিময়ে টাকার বিনিময়ে বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে আমি টাকার বিনিময়ে বিক্রি করব না, দানও করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা আমি তোমাকে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে বলছি, আমি তোমাকে একটি জান্নাতের খেজুরের গাছ নিয়ে দিব। তুমি জান্নাতের খেজুরের গাছের বিনিময় হলেও এই গাছটি তুমি ওই ইয়াতিম বালকটিকে দিয়ে দাও। আবু লুবাবা বলছে আমি জান্নাতের খেজুর গাছ চাই না, আমি এই খেজুরের গাছ দিব না। নাউজুবিল্লাহ। কত কঠোর হৃদয়। পাশে ছিল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এই অফার কি শুধু আবু লুবাবার জন্য নাকি অন্য কেউ গ্রহণ করতে পারে? তখন আল্লাহ নবী বলছে এই অফার সবার জন্য। তখন আবু দাহাদা বলছে, হে আবু লুবাবা, মদিনার সবাই জানে আমার 600 খেজুর গাছের একটি বড় বাগান রয়েছে, মিষ্টি পানির একটি পুকুর রয়েছে, একটা বাড়ি রয়েছে। আমি এই বাগান তোমাকে দিয়ে দিচ্ছি, এই বাগানের বিনিময় হলেও খেজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। তখন আবু লুবাবা বলছে, তুমি কি আমার সাথে মস্করা করো? তুমি কি আমার সাথে হাসি মজা করছো? এত বড় বাগান দিয়ে দিবে?
তখন আবু দাহাদা বলছে, হ্যাঁ আমি এত বড় বাগান দিয়ে দিলাম, নবীকে সাক্ষী রেখে, এতিম বালককে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, জনগণকে সাক্ষী রেখে আমি এই বাগান একটি খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছটি গ্রহণ করে সাথে সাথেই ওই এতিম বালকটিকে দিয়ে দিলেন। ঈমান কাকে বলে? আবু দাহদা খেজুর গাছের বাগানের নিকটবর্তী হয়েছে, খেজুর বাগানে আর ঢুকছে না। দরজায় বলছে, উম্মে দাহদা, বাড়িতে যা আছে, যা আমাদের পোশাক আশাক আছে সব কিছু নিয়ে বেরিয়ে চলে আসো। আমাদের বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে বেরিয়ে চলে আসো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও প্রিয় স্বামী, আমি কি জানতে পারি এই বাগান কিসের বিনিময়ে বিক্রি হয়েছে? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উম্মে দাহদা, আমি এই খেজুর বাগানটি বিক্রি করেছি জান্নাতের একটি খেজুর বাগানের বিনিময়ে। তখন উম্মে দাহদা বলছে, মারহাবা, ও প্রিয় স্বামী, তোমাকে স্বাগতম, তুমি মহান কাজ করেছো, তুমি বিশাল বড় কাজ করেছো। আমরা এই বাগানের বিনিময়ে জান্নাতের বাগানে থাকতে পাবো, আমরা এই বাগানের বিনিময়ে জান্নাতের বাগানে থাকতে পাবো। সাথে সাথেই স্ত্রী যেমন স্বামীও তেমন, স্ত্রী যেমন স্বামীও তেমন। ঠিক এই কথাগুলো বলতে বলতে বিনা শর্তে স্ত্রী বাগানের থেকে বেরিয়ে গেলেন। আর বর্তমান সময়ে আপনার স্ত্রী আমার স্ত্রীকে না জানিয়ে 5,000 টাকা কোথাও দান করলে 2 মাস বাড়িতে ভাত হবে না। সেও তো স্ত্রী আর আপনারটাও স্ত্রী। মা বোনরা আছে নাকি? মন দিয়ে শুনেন যে উম্মে দাহদা কি হাদিস একটা বলবো কি, দেখেন আল্লাহ রাসূল বলছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়াটা হচ্ছে ভোগ সামগ্রী, দুনিয়াটা হচ্ছে সম্পদ। আর পৃথিবীর বুকে সবচাইতে মহামূল্যবান সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। পৃথিবীকে এক পাল্লায় করলে যত দাম, সৎ চরিত্রবান নারীর সমান হবে না। আকাশের নিচে এই বিশাল পৃথিবী, বাংলাদেশটা 5,000 টাকা করে যদি বিঘা ধরি, সমস্ত বাংলাদেশ কত কোটি টাকা হবে? মাত্র কম্পিউটারে হিসাব ভুল করবে। আর বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, মানচিত্রে নাম লেখার জায়গা পায় না। এরকম পৃথিবীতে বিশাল বিশাল আকারের রাষ্ট্র রয়েছে, সব কিছুকে বিক্রি করলে যত দাম হবে, সচ্চরিত্রবান নারী তার চাইতে মূল্যবান বেশি। দেখেন তো আপনার স্ত্রী আমার স্ত্রী কতটা সচ্চরিত্রবান। এই জন্য মাঝে মধ্যে বলি, আমি তো আবু বকর হতে পারিনি, আপনার স্ত্রী কানকে আয়েশা হবে। কি কথা বোঝা যায়? আমি কি আবু বকরের গুণ অর্জন করতে পেরেছি যে আমার স্ত্রী আয়েশা হবে? আমিও আবু বকর হতে পারছি না, আমার স্ত্রীও আয়েশা হতে পারছে না। ঠিক না ঠিক? সম্মানিত পূজা বলছিলাম, মসজিদ নির্মাণ করতে হবে, দান করতে হবে, দানের মাধ্যমেই আপনি আমি অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন যেভাবে, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক দান তেমনি মানুষের পাপগুলোকে মুছে দেয়। পাপ মুছতে চান, বেশি বেশি দান করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষের মাথার একেবারে নিকটবর্তী সূর্য হবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো
টকবক করে ফুটতে থাকবে। মানুষ শুধু ছায়া খুঁজবে। মানুষ কোথায় গেলে একটু আরাম পাবে, কোথায় গেলে শান্তি পাবে। কিয়ামতের মাঠ একটি ভয়াবহ মাঠ, যেখানে স্ত্রী স্বামীর পরিচয় নিবে না, যেখানে ভাই তার ভাইয়ের পরিচয় নিবে না, যেখানে জনম দুঃখিনী মা তার সন্তানের পরিচয় নিবে না, যেখানে বাপ তার সন্তানের পরিচয় নিবে না। এমন একটা জায়গাতে মানুষ যখন সূর্যের নিচে একেবারেই থাকবে, মাথার মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন মানুষগুলো ওই ছায়ার মধ্যে থাকবে। যে যত বেশি দান করবে, ওই দান কিয়ামতের মাঠে তার মাথার উপরে তত বড় ছায়া হবে। ছায়া কত বড় হবে? দান যত বড় লম্বা হবে, কিয়ামতের মাঠে আপনার সূর্যের আলো থেকে বাঁচার জন্য ওই ছায়াটা অত বড় হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন তাবুকের যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, কোনো টাকা নেই, পয়সা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যা পারো দান করো, যুদ্ধে আমাদেরকে যেতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আবু বকরের থেকে দান বেশি করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আবু বকরের থেকে দান বেশি করব, দানের সংখ্যাটা বেশি হবে। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে ওমর, তুমি কি দান করেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সম্পদকে দুইটি ভাগে ভাগ করে একটি ভাগ বাড়িতে রেখে একটি ভাগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তাবুক যুদ্ধে যত খরচ হবে অর্ধেক খরচ আমি বহন করব। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে হয়তো আবু বকরের দানের চাইতে আমাদের দান বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি দান করেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে যা ছিল সবই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আবু বকরের দানকে টপকাতে পারবে না। আবু বকর এমন একজন মানুষ যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আহ্বান করা হবে, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আহ্বান করা হবে। সম্মানিত উপস্থিতি, দানের মাধ্যমেই জান্নাতি হওয়া যায়, দানের মাধ্যমেই আপনার ক্ষমতাবান হওয়া যায়, দানের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়। প্রত্যেকটা ইবাদতের এক একটা করে ক্ষমতা আছে। বলবো, নামাজের মাধ্যমে আল্লাহর যতটা নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। রোজার মাধ্যমে আল্লাহকে যতটা খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত খুশি করা যায় না। দান যত শক্তিশালী ইবাদত, পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত আর নাই। মানুষের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত বিক্রি করেছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনারা যে যা পারেন অবশ্যই দান করার চেষ্টা করুন। সিমেন্ট বা ইট আপনাদের কালকে হয়তো বা আপনাদের ছাদ ঢালাই হবে, যে যা পারেন আপনারা নাম লেখান। এখানে যারা মসজিদ দায়িত্বশীল আছে তাদেরকে দিবেন। ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করবে। এই মসজিদটা হয়তো বা আপনার জীবনের নাজাতের ওসিলা হতে পারে। অবশ্যই যে যা পারেন দান করার চেষ্টা করুন। আমার তো মনে হচ্ছে যে আমরা কিছু মানুষ এসেছি, আর আমার তাবলিগ ভাইয়ের মানুষ কিছু আছে, গ্রামে মানুষ খুবই কম, তাই মনে হচ্ছে না?
তাই তো মনে হচ্ছে। তবে যেটি আমরা আছি এটি আমরা দান দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। এবার আপনাকে একটা আমি আয়াত বলেই দান চাইতেছি। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে বলছেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। বাপজান আরেকটু বসেন, বসেন, আমিও চলে যাব, আমার ক্লান্ত চলে এসেছে, আপনি বসেন। আল্লাহ বলছে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করবে, যে সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। গরিব হলো দান করতে হবে, ধনী হলো দান করতে হবে। আয়াতে বলছে ফকিরকেও দান করতে হবে। আপনি আয়াত অর্থ বুঝেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ফকিরের চাইতে যে দুর্বল তাকে দান করতে হবে, দান সবাইকে করতে হবে। অন্য হাদিসে বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের বিনিময় হলেও, অর্থাৎ সবাইকেই দান করতে হবে। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি সবাই কিছু না কিছু দান করে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের দড়িকুমরপুর আলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আমরা 5 বস্তা সিমেন্ট দান করলাম। মারহাবা, লিল্লাহি তাকবীর। আপনারা যে যা পারেন অবশ্যই দান করার চেষ্টা করুন, নাম লেখান, যে যা পারেন অবশ্যই দান করবেন। আমরা যারা এখানে আছি, যারা আমরা সফরে এসেছি, অবশ্যই আপনারাও কিছু টাকা পয়সা দিয়ে মসজিদে শরীক হবেন। যে যা পারেন, কম হোক বেশি হোক, দান করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দান করার চেষ্টা করুন। আমি প্রথম গরিব মানুষ 100 টাকা দান করলাম। আপনারা যে যা পারেন দান করার চেষ্টা করুন, সবাই দান করার চেষ্টা করুন, যে যা পারবেন। এবার মা বোনদের কাছে আপনারা একটা রুমাল পাঠান, সেই জায়গাতেও ইনশাল্লাহ দান করবেন। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? নাম যেন কি? হাজত। হাজত ভাই মসজিদের 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানের মাধ্যমে তার জীবনের সমস্ত পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লিল্লাহি তাকবীর। হুসাইন ভাই 2000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে, আর 1500 টাকা বাকি রেখেছে। আল্লাহ তুমি দানের মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার খাবারে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মরার পরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও, আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আর কেউ আছে কি ভাইজান? আর কি কেউ আছে? গ্রামে একজন চাউলের ব্যাপারে ওনার স্ত্রী অসুস্থ, উনি অসুস্থ, 5000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। একজন ভাই অসুস্থ হওয়ার কারণে মসজিদে 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ কেবল একটা হাদিস বললাম, রোগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে। আল্লাহ যে অসুখ হয়েছে এই দানের মাধ্যমে তার তুমি অসুখগুলো ভালো করে দাও। আল্লাহ তুমি তাকে জান্নাতের বাসিন্দা হিসাবে মরার পরে কবুল মঞ্জুর করে নিও, আমিন। আর কেউ আছে ইনশাল্লাহ? আর কেউ আছে? এবার
একটা কথা বলি, বলেন তো পবিত্র কোরআনে কয়টা পারা আছে? কয়টা পারা আছে বলেন তো? 30টা পারা আছে। প্রত্যেকটা পারাতে কতগুলো হরফ আছে না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এ প্রত্যেকটা হরফ, যত হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে তুমি আমাদেরকে নেকি দান করে দিও। যে ব্যক্তি প্রথম দান করবে, আল্লাহ তুমি তাকে প্রথম পারার মধ্যে যত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তুমি নেকি দান করিও। 30 জন ব্যক্তি চাচ্ছি যারা 100 করে টাকা দিবেন। যারা এখানে আছেন সবাই 100 করে টাকা 30 জন ব্যক্তি দেখাবেন। কয়শো টাকা ভাই? 200 টাকা। 200 না 100? 200, 100। নাম লেখালেন ভাই, নাম লেখালেন। আল্লাহ প্রথম নাম্বার পাড়ার মধ্যে যতগুলো হরফ দিয়েছ রে মাবুদ, প্রত্যেকটা হরফের বিনিময়ে তুমি তাকে দুনিয়ার বালা মুসিবত থেকে দূর করে দিও। প্রত্যেকটা হরফের বিনিময়ে তুমি তার পাপগুলো ক্ষমা করে দিও। আল্লাহ প্রত্যেকটা হরফ যত নেকি হবে সমস্ত নেকি তুমি তার আমল নামে লিপিবদ্ধ করে দিও, আমিন। 2 নম্বর পাড়া কেউ হবে? 2 নম্বর পাড়ার অধিকারী কে হবে? আর মাত্র 29 জন ব্যক্তির প্রয়োজন। সবাই যারা এখানে আছি আমরা 30 জন ব্যক্তি অবশ্যই হব। সবাই দেওয়ার চেষ্টা করেন। সবাই একটু হাত দেখান, সবাই বলেন যে আমি 100 টাকা দিব ইনশাল্লাহ। বাকিতে নাম লিখে দেন। কামরুল ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আমিন। আল্লাহ তাজমুল ভাই 100, ভাই নাম লেখেন ভাই। কামরুল ভাই 100, তাজমুল ভাই 100। নাম হয়ে গেল 3 জন, আর 27 জন বাকি। কয়জন বাকি? উসমান ভাই 100। আল্লাহ উসমান গনির কথা বলছিলাম বাবুদ, কাল কিয়ামতের ময়দানে তুমি উসমান ভাইকে জান্নাতের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকার শক্তি দিয়ে দিও, আমিন। তারেক ভাই 100, ভাই তারেক ভাই 100। কয়জন হয়েছে ভাই? কয়জন হয়েছে? আলহামদুলিল্লাহ, হবে ইনশাল্লাহ। আমাদের যারা সফরে যে সমস্ত ভাইরা এসছেন আপনারা দান করেন ইনশাল্লাহ। দান করলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ অবশ্যই আপনাদের এই সফরে বারাকা দান করবেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 7-8 জন হয়েছে না? মা বোনদের কাছে কেউ নাই, ওরা বলতে পারবে না, গেছে না? এবার আপনি কয়জন নাম লেখে, আপনার নাম লিখে দিন। দিয়েছেন। তারপরে ভাই ওই 2000 টাকা দিয়েছেন, আপনি 250 টাকা দেন। ভাই লেখেন, নাম লেখান, 250 টাকা দেন, দেন। আলহামদুলিল্লাহ। আমার আঙ্কেল এই বাবজান আপনি 100 টাকা দিয়ে দেন, ইন আলহামদুলিল্লাহ। আর কে আছে ভাই? আপনি 250 টাকা দেন, আলহামদুলিল্লাহ। লেন ভাই। দেখেন তো কয়জন হয়েছে ভাই? 30 জন হইতে হবে ভাই ইনশাআল্লাহ। দেখেন তো কয়জন হয়েছে ভাই? দেখেন তো কয়জন? 10 জন কি হয়েছে না হয়নি? ছাদ ঢালাই কালকে। আল্লাহ তুমি আর পাড়ার মানুষের ইমান তুমি বৃদ্ধি করে দাও, আমিন। ও বাবজান আপনি নাম লেখে দেন 100 টাকা। এ বাবজান আপনি আমার দিয়ে তাকান, ওদিকে লয় ইনশাআল্লাহ। নাম লেখেন, লিখেছেন না? এ ভাইয়ের পিছনে সাদা মামলার ভাই 100 টাকা দেন, দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন না না, আবার দিতে হবে ইনশাআল্লাহ। 30 জন পূজাইতে হবে। এটা মসজিদ ঘর দান করবেন নাকি হবে, সওয়াব হবে ভাই। আপনি ইনশাআল্লাহ 100 টাকার ভাই চা পান খাইতে শেষ হয়ে যায়, দেখ আলহামদুলিল্লাহ। কয়জন হয়েছে ভাই? না এ ভাই নাম কয়জন হয়েছে দেখেন তো ভাই। বাইজিৎ ভাই নাম কয়জন হয়েছে? মোটামুটি 15 জন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেছেন না? আর 15 জন ব্যক্তি। এই যে বাবজান ইনশাল্লাহ 100 টাকা ইনশাল্লাহ। দুজনে 200 টাকা লেখেন, দুজন 200 টাকা লেখেন, দুজনে 200 টাকা লেখেন। মানুষ বেশি হলে ইনশাল্লাহ দান কিভাবে তুলতে হয় ইনশাল্লাহ পারতাম, কিন্তু মানুষই নাই, ধরবো কিভাবে? তো যাই হোক, দেখেন তো ভাই কেমন হয়েছে। আমার সফরকারী ভাইদের আমি কষ্ট দিব না, আমি বারবার বলছি আপনারা আপনাদের